ঝালকাঠিতেও এখন বাণিজ্যিকভাবে লবণ চাষ হচ্ছে। প্রায় 4 একর জমিতে এ লবণ চাষে কর্মসংস্থান হয়েছে শতাধিক লোকের। জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। সমুদ্রের নোনা পানি ও সূর্যের তাপ দিয়ে তৈরি হয় লবণ, কিন্তু ঝালকাঠিতে সমুদ্র না থাকলেও লবণ তৈরি হচ্ছে অভিনব পদ্ধতিতে। লবণের কারখানা থেকে ফেলে দেওয়া লবণাক্ত মাটিতে মেশানো হয় নদীর পানি, এরপর রোদে শুকিয়ে তৈরি হচ্ছে লবণ। ঝালকাঠিতে তৈরি এই লবণ মূলত মাছের ঘের, চামড়া শিল্প, শুটকি, গবাদি পশুর খামার এবং কৃষিকাজে ব্যবহার হচ্ছে। যে লবণগুলা রিফাইনিং করার পর যে কাদা মাটিটা থাকে ওইটারে আমরা নদীর পানি দিয়া ওটা রিফাইনিং করে আমরা এটারে মনে করেন যে লবণের এই পলিথিনের উপরে দিয়া তারপর লবণের রোদ্রের তাপে লবণ হয়। লবণ চাষ হয় আপনার ওই কক্সবাজার, কুয়াকাটা ওই সব দিকে। এখন আমাদের এখানে 4-5 বছর ধরে লবণ চাষ হইতেছে। এর কারণে আমাদের দেখা যায় বেকারত্ব দূর হয়েছে, অনেক লোক কর্মস্থল হয়েছে। আমরা এই লবণ চাষ করে আমরা যা পাই বেতনাদি, এতে আমাদের সংসার আদি চলে। এদিকে লবণ চাষীদের সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানান ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের কর্মকর্তা। প্রায় 200% অধিক জায়গায় এই লবণ চাষ হয়। এই লবণ শিল্পের সাথে যারা জড়িত তারা যদি বিসিকের সহায়তা চায় তাদেরকে আর্থিকভাবে এবং কারিগরিভাবে সহায়তা করা হবে। সরকারি সহায়তা পেলে ঝালকাঠিতে লবণ উৎপাদন আরও বাড়ানো সম্ভব বলে জানান চাষিরা। লামিয়া তানজির মাহমুদ, RTV।